অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থকদের দিকে হাতে জুতো নিয়ে তাড়া করল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল নদিয়ার রানাঘাট বিধানসভার অন্তর্গত গাংনাপুর এলাকায় হিংসায় আক্রান্ত এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারা এলাকার বাসিন্দাদের সাথে দেখা করতে যাওয়ার সময় রানাঘাট দক্ষিণের অন্তর্গত গাংনাপুর এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখতে পেয়ে কিছু তৃণমূল কর্মী সমর্থকেরা লাগাতার গো ব্যাক স্লোগান দিতে থাকে। তারপরেই রীতিমতো রেগে আগুন হয়ে যান শুভেন্দু। মেজাজ হারিয়ে নিজের গাড়ি থেকে নেমে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পায়ের জুতো খুলে তাড়া করলেন তৃণমূল কর্মী সমর্থকদের দিকে। এই ঘটনা নিয়ে তৃণমূল মুখপাত্র কোহিনুর মজুমদার কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদের। এই ঘটনা নিয়ে তৃণমূলের মুখপাত্র কোহিনুর মজুমদার কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনে নেব। দেখুন, একটা মানুষের সংস্কৃতি, রুচি, তার চিন্তা ভাবনা তার কথা এবং তার আচরণে ব্যক্ত হয়। শুভেন্দু অধিকারীর রুচি, তার চিন্তা ভাবনা, তার আচার ব্যবহার এবং নিশ্চিত রূপে তার বুনিয়াদী শিক্ষা, সেটা তার আচার ব্যবহারে ধীরে ধীরে পরিচয় পাচ্ছে। আসলে ও নির্বাচনে হারতে হারতে বিজেপিকেও কমিট করেছিল যে এতগুলো সিট করিয়ে দেবে, প্রার্থী ওর নাম করে দিতে বলেছিল। তাই পুরাতন বিজেপিকে বসিয়ে দিয়ে ও নিজে একা একাই বিজেপিটা করেছিল এবং যথারীতি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওকে মেনে নেয়নি। ও ফ্রাস্ট্রেটেড, ও হতাশাগ্রস্ত, ডিপ্রেসড হয়ে যাচ্ছে। আমি শুভেন্দুকে অনুরোধ করব এবং ওর পরিবারকে অনুরোধ করবো যে ওকে কখনো একা না থাকতে দেয়। ওর যা মেন্টাল কন্ডিশন এই মুহূর্তে, ও যদি একা থাকে তাহলে একটা কোনো দুর্ঘটনা ঘটে যাবে। ওকে সবসময় লোকজন সঙ্গে সাথে নিয়ে রাখতে হয় এবং ওকে সাইকোথেরাপি, সাইকোমেট্রিস্ট এদের কাছে নিয়ে যাওয়ার ইমিডিয়েট দরকার বলে আমার মনে হয়।